ফ্রেন্ডস, বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাতে যাচ্ছি একটা ডেজার্টটা আপনারা বানাবেন ঘরে, অবশ্যই ভালো লাগবে। আসুন তাহলে এই ডেজার্টটা বানানোর জন্য আমার কী কী লাগছে সেটা দেখে নেওয়া যাক। এই ডেজার্টটা বানানোর জন্য আমি নিয়েছি 2.5 কাপের মতো দুধ, 150 গ্রামের মতো চিনি, একটু ফুড কালার, আর নিয়েছি একটু গোলাপ জল। নিয়েছি ব্রিটানিয়ার ব্রেড বিস্কুটের প্যাকেট আর দুটো গুঁড়ো দুধের প্যাকেট। এবার গ্যাসটাকে অন করে আমি এর মধ্যে দুধটাকে ঢেলে দেবো। দুধটা একটু ফুটে আসলে হালকা হালকা করে হাতে নাড়া দেবো দুধটা যতক্ষণ না ফুটছে। দুধটা নাড়তেই থাকবো, কারণ দুধটা যেন তলায় লেগে না যায়। দুধটা আমার ফুটে গেছে, এবার আমি এর মধ্যে চিনিটাকে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। দুধটা চিনিগুলো যাতে একদম গলে যায় সেইভাবে নাড়াচাড়া করতেই থাকবো, বারবার নাড়তে থাকবো যাতে এটা তলায় লেগে না যায়। চিনিটা মোটামুটি গুলে গেছে। এবার আমি এখান থেকে একটু দুধ তুলে নেব, কারণ এটা আমার পরে কাজে দেবে। দুধটা তুলে রেখেছি। এবার আমি এর মধ্যে দুটো যে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো। গুঁড়ো দুধটাকে আমি একটু ঠান্ডা জলে এইভাবে গুলে নিয়েছি, নিয়ে এবার ওই ফুটন্ত দুধটা মানে ওর মধ্যে আমি অ্যাড করে দেবো। দিয়ে এবারে নাড়তে থাকবো। যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে নাড়ব। এবার আমি এতে একটু ফুড কালার অ্যাড করব। আপনারা এটা ক্যাস্টার্ড দিয়েও করতে পারেন। আমি এখানে ফুড কালার ইউজ করেছি, আপনারা ফুড কালার ইউজ করবেন বা করতেও পারেন বা স্কিপ করতে পারেন, এটা সাদাও ভালো লাগে। এবার আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্সের জায়গায় আমি দেবো একটু রোজ ওয়াটার। এবার এটাকে আমি ভালোভাবে নাড়তে থাকবো, ভালোভাবে মিশিয়ে নেব। রোজ ওয়াটার এই কারণে দিলাম, এর থেকে গন্ধটা খুব ভালো আসবে। আপনারা এর মধ্যে এলাচি পাউডার বা কাস্টার্ড পাউডার এগুলো ইউজ করতে পারেন। আমি এটা ফুড কালার ইউজ করেছি এখানে। দেখুন এটা কত ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডা করলে আরও এটা ঘন হয়ে যাবে। দেখুন কত ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা করতে দেবো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে
তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন এবং একটা লাইক আর শেয়ার করবেন এবং একটা ভালো কমেন্টস করবেন। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা এরম নাড়তেই থাকবো, তাহলে কী হবে, তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যাবে। ডেজার্টটাকে সাজানোর জন্য আমি একটা এরকম ধরনের পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে যে এটা বানিয়েছিলাম ডেজার্টের ডোবো বলে, এখানে আমি প্রথমে এটাকে ছড়িয়ে দিচ্ছি, এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার এর উপরে একটা করে এই ব্রেড বিস্কিট আমি বসিয়ে দেবো। এরমভাবে ব্রেড বিস্কিটগুলোকে সাজিয়ে দেবো। এইভাবে আমি ব্রেড বিস্কুটগুলোকে সাজিয়ে দেবো। সব বিস্কুটগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে যে আগে থেকে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা আমি এইভাবে দিয়ে দেবো। সাজিয়ে আমি আরেকটা লেয়ার বানিয়ে নেবো এভাবে। দিয়ে বাকি দুধটা এর মধ্যে দিয়ে দেবো। এইবার আমি ওর মধ্যে সে ক্যাস্টার্ড দিয়ে বানানো, মানে ক্যাস্টার্ড না, রোজ ওয়াটার দিয়ে বানানো, ওটা দিয়ে দেবো ওপর থেকে। সমস্ত দুধটা আমি এইভাবে সব দিক থেকে ছড়িয়ে দেবো। এবার এটা আমি ফ্রিজে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। তার উপর থেকে আমি একটুখানি বাদামের টুকরো দিয়ে দেবো। আমি বাদামের টুকরোটা মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে তার উপর থেকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। সমস্ত বাদামের গুঁড়োগুলো এভাবে আমি ছড়িয়ে দিয়ে এবার আমি এটাকে ফ্রিজে তুলে রাখবো। বন্ধুরা, এটা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে দেখবেন, খেতেও খুব ভালো এবং অত্যন্ত টেস্টি। আমি এবার এটাকে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।